আনসার বাহিনী অতি দ্রুত বিলুপ্ত করতে হবে, একবারে অতি দ্রুত। এটি নিয়ে কাল বিলম্ব করার কোনো সুযোগ নেই, কোনোভাবেই না। যদি আপনারা মনে করে থাকেন যে এই আনসার বাহিনী নিয়ে আপনারা কাল বিলম্ব করবেন, এটি নিয়ে হেলাফেলা করবেন, তাহলে কিন্তু এরা ভয়ঙ্করভাবে বিষাক্ত হয়ে আপনাকে ছবল মারবে। এই জন্য আমরা পরিষ্কারভাবে বলছি, এই আনসার বাহিনী রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, এক চুল পরিমাণ যৌক্তিকতা নেই। এই আনসার বাহিনী অনতিবিলম্বে, যদি সম্ভব হয় আগামীকালকেই বিলুপ্ত ঘোষণা করা হোক। আজকে তারা শিক্ষার্থীদের উপরে যেভাবে গুলি ছুড়েছে, হামলা চালিয়েছে, এই হামলার পরে কেউ যদি মনে করে থাকেন এই আনসার বাহিনীর প্রয়োজনীয়তা রয়েছে কিংবা এই আনসার বাহিনী দরকার বাংলাদেশে, তা আমি বলবো ভাই, আপনি হয় হাসিনার সহযোগী, নয়তো এই বাংলাদেশকে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন। এই আনসার বাহিনীর মতলব, উদ্দেশ্য আজকে পানির মতো পরিষ্কার। তারা কি চায়, কি উদ্দেশ্যে এই বাংলাদেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে, একবারে পানির মতো পরিষ্কার। সেই জায়গায় আমরা ছাত্র জনতার পক্ষ থেকে আজকে পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, অনতিবিলম্বে, একবারে অনতিবিলম্বে, প্রয়োজন হলে, সম্ভব হলে আগামীকাল সকাল 10টার মধ্যেই এই আনসার বাহিনীকে বিলুপ্ত ঘোষণা করতে হবে। এবং ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে কিংবা বিপ্লবী জনতাকে নিয়ে প্রয়োজনে সামনে আবারও আনসার বাহিনী গঠন করা হবে। যদি প্রয়োজন হয় তবে এই আনসার বাহিনী রাখার আর এক চুল পরিমাণ, বিন্দু পরিমাণ সুযোগ নেই। এই আনসার বাহিনীর মতলব কি আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। এই আনসার বাহিনী আমাদের সেনাবাহিনীর সুনাম এবং সেনাবাহিনীকে এক প্রকারের ধ্বংস করার মিশনে নেমেছে। ইতিমধ্যে আপনারা জানেন সেনাবাহিনী বাংলাদেশে সাম্প্রতিক সময়ে যে ভূমিকা রেখেছে এবং ফ্যাসিবাদ পতনে তাদের যে শেষমেশ যে অবস্থান, এটি বাংলাদেশের লাখো কোটি এবং সারা পৃথিবীতে সুনাম অর্জন করেছে। এই মুহূর্তে বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে মূলত সেনাবাহিনী রয়েছে। কারণ পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এই তিনটি বাহিনীকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। তাদের দলীয় পেটুয়া বাহিনীতে রূপান্তর করে এই তিনটা বাহিনীর ন্যূনতম যে নৈতিকতা সেটি অবশিষ্ট নেই। আজকে মানুষ পুলিশের পোশাক দেখলে থুতু মারে, পুলিশের নাম শুনলে ঘৃণা প্রকাশ করে। কারণ হাসিনা এই বাহিনীটিকে তাদের ক্যাডার বাহিনীতে রূপান্তর করেছে। তো সেই জায়গায় সারা বাংলাদেশে থানা বলেন, জেলা বলেন, সব জায়গায় সেনাবাহিনী আইন শৃঙ্খলা রক্ষা করছে। তো আমাদের এই পরাজিত খুনি হাসিনা এবং ইন্ডিয়ান প্রেসক্রিপশনে এই আনসার বাহিনী, এদেরকে আর আনসার বলা যাবে না আজকে থেকে, এরা হচ্ছে আনসার লীগ অথবা হাসিনা লীগ। এই আনসার লীগকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে যে তোমরা সচিবালয় অবরুদ্ধ করে রাখো। সচিবালয় হচ্ছে বাংলাদেশ পরিচালনার নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে তোমরা অবরুদ্ধ করে রাখো। তোমাদেরকে দমাতে কে আসবে? পুলিশ তো নাই। তাহলে তোমাদেরকে দমাতে সেনাবাহিনী আসবে। আর সেনাবাহিনী এসে যদি কোনোভাবে তোমাদের উপরে অ্যাটাক করে, আক্রমণ করে কিংবা গুলি চালায়, তখনই আমরা আমাদের খেলা শুরু করব। কারণ তারা ইউনিফর্ম পরা অবস্থায় আন্দোলন করছে। খেয়াল করবেন, এই আনসারের সদস্যরা প্রত্যেককে ইউনিফর্ম পরা, এবং এরা কতজন আনসারের সদস্য আমরা কিন্তু তাও জানি। এখানে অধিকাংশ ছাত্রলীগ, যুবলীগের সন্ত্রাসী বাহিনীর সদস্য রয়েছে, তারা আনসার নয়। কিন্তু আনসারের পোশাক পরে তারা মাঠে নেমে বিক্ষোভ করছে। ঘন্টার পরে ঘন্টা রাজপথ অবরোধ করে রেখেছে, সচিবালয় অবরোধ করে বিক্ষোভ করছে। এদের মতলবটাই বাংলাদেশকে অস্থিতিশীল করা। সেনাবাহিনীকে কোনোভাবে কালারিং করতে পারলেই এদের খায়েশ আর এদের যে এজেন্ডা, এটা তারা বাস্তবায়ন করতে পারে। এজন্যই মূলত এদেরকে মাঠে নামিয়ে দেওয়া হয়েছে। আজকে তারা সচিবালয় অবরুদ্ধ করে রেখেছে। চিন্তা করে দেখেন, আমরা বলেছি তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, তারা প্রয়োজনে প্রধান উপদেষ্টার সাথে বসুক, তাদের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সাথে বসে আলোচনা করুক। প্রধান উপদেষ্টা, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা পরিষ্কারভাবে বলেছেন যে আপনাদের দাবি যদি যৌক্তিক হয় আমরা অবশ্যই মেনে নেব এবং সেটা বাস্তবায়ন করবে। 17 বছর ধরে দেশটাকে খুনি হাসিনা ধ্বংস করে দিয়েছে। এখন সেই দেশকে যদি আপনি 17 দিনে জান্নাতের টুকরা হিসাবে পেতে চান, এটি কি সম্ভব? এত সহজ হয়ে গেল?
আপনারা কেন খুনি হাসিনার সময় আন্দোলন করেন নাই? কেন গণভবন তখন দখল করেন নাই, অবরোধ করেন নাই? হ্যাঁ, এখন আসছেন সচিবালয় অবরোধ করতে। পিঠের চামড়া রাখা হবে না এদের। আমরা পরিষ্কারভাবে ঘোষণা দিচ্ছি, কালকে থেকে কোনো আনসার যদি রাজপথে নেমে থাকে, এদেরকে যেখানেই পাবেন এদের পিঠের চামড়া আপনারা তুলে নেবেন, গণধোলাই দিবেন এদেরকে। পরিষ্কার ঘোষণা আমাদের। কোন পরাজিত শক্তির বীজ বাষ্প আমরা বাংলাদেশে দেখতে চাই না। ফাজলামও শুরু করেছেন। হ্যাঁ, বিপ্লবের পরে আমরা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই পরাজিত শক্তির মানে ইয়া দেখার জন্য নয়। আগামীকাল থেকে যদি রাজপথে এরা নামার চেষ্টা করে, যেখানেই পাবেন সেখানে গণধোলাই দিয়ে এদেরকে আইনের আওতায় নিয়ে আসবেন, আইনের হাতে তুলে দিবেন। এখন অনেকেই বলতে পারেন, ভাই এদেরকে গণধোলাই দেওয়াটা আইন সিদ্ধ কিনা? হ্যাঁ, অবশ্যই আইন সিদ্ধ। হাসিনার কোনো আমলের আইন আমরা মানি না, কারণ ফ্যাসিবাদকে আমরা কবর দিয়েছি। আর ফ্যাসিবাদের আমলে যত আইন হয়েছে এই আইনগুলো আমরা কেউ তোয়াক্কা করি না। ছাত্র জনতার এই বিপ্লবী সরকারকে নতুনভাবে প্রত্যেকটি আইন ঢেলে সাজাতে হবে, সংবিধানকে নতুনভাবে রচনা করতে হবে। খুনি হাসিনার আমলের কোনো আইন আমরা মানতে চাই না, মানতে পারি না। তাই আমাদের পরিষ্কার বক্তব্য, পরাজিত শক্তি মাথা তুলে দাঁড়াতে চাইলে এদেরকে রুখে দিতে হবে, পিঠের চামড়া প্রয়োজন এদেরকে তুলে নিতে হবে। কথা পরিষ্কার। আর আনসার বাহিনী আমরা যেহেতু অনতি বিলম্বে বিলুপ্তি চেয়েছি, এই বাহিনীটি রাখার আর বিন্দু পরিমাণ কোনো যৌক্তিকতা নেই, নৈতিকতাও নেই। কারণ এই বাহিনীটি ইতিমধ্যেই তাদের নৈতিকতা হারিয়েছে। তারা যখন ছাত্রদের উপরে গুলি চালিয়েছে, তার মানে বুঝতে হবে এই বাহিনীটি আর বাহিনীতে নেই, এর একটি রাক্ষসে রূপান্তর হয়েছে। এবং এই রাক্ষসের পিছনে কারা আছে সেটিও আমাদের পানির মতো পরিষ্কার। সুতরাং এই রাক্ষস বাহিনীকে এদেশের ছাত্র জনতা আর এক সেকেন্ডও দেখতে চায় না। প্রয়োজনে নতুন করে এই বাহিনীটি গড়ে তোলা হবে। ছাত্র জনতার বিপ্লবী অংশকে নিয়ে বা বিপ্লবীদের নিয়ে আপনারা আনসার বাহিনী আবারও পুনর্গঠন করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু এই বাহিনীটি এই মুহূর্তে বিলুপ্তি করে দেন, প্রয়োজন নেই, দরকারই নেই। আর আজকে যারা অবরোধ করে রেখেছিল সচিবালয়, সিসিটিভি দেখে, ভিডিও ফুটেজ দেখে এদের প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। প্রত্যেককে, এদেরকে ছাড় দেওয়া যাবে না, কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। সর্বোচ্চ শাস্তি এদের নিশ্চিত করতে হবে। হতবাক হয়ে গেছি আমরা এদের দুঃসাহস দেখে, স্পর্ধা দেখে। সরকারের নিউক্লিয়ার সচিবালয়কে অবরোধ করে রেখেছে, আমাদের উপদেষ্টাদের অবরোধ করে রেখেছে, তারপরে ছাত্র জনতার দিকে গুলি পর্যন্ত ছুড়েছে। বেশ কয়েকজন ছাত্র আজকে গুরুতর আহত। চিন্তা করতে পারেন এদের এজেন্ডা কি? তো যাই হোক বন্ধুগণ, এখন এরা যে যেদিক দিয়ে পেরেছে দৌড় দিয়ে অন্তত বাঁচার চেষ্টা করেছে। কিন্তু আমাদের পরিষ্কার ঘোষণা, আগামীকাল এদেরকে যেখানেই দেখবেন সেখানেই গণধোলাই দেবেন, যেখানেই দেখবেন সেখানেই গণধোলাই দেওয়ার পরে এদেরকে আইনের হাতে সোপর্দ করবেন। আর আমাদের আরেকটি কথা, আমরা আবারও বলছি, তাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে তোমরা লিখিতভাবে সরকার প্রধানের সাথে বসো, কোনো অসুবিধা নেই, তাদের জানাও। তারা তো ঘোষণাই দিয়েছে যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া হবে, তারপরেও কেন আন্দোলন? কি উদ্দেশ্যে ঘন্টার পরে ঘন্টা অবরোধ করে রাখবে আর আমরা বসে থাকবো? এটা হতে পারে না। তাদের উদ্দেশ্য পরিষ্কার হয়ে গেছে, সুতরাং তাদেরকে আর বিন্দু পরিমাণ লাই দেওয়ার সুযোগ নেই। তো যাই হোক, যে যেখানে যে অবস্থায় আছেন দেখছেন, দয়া করে লাইভটি শেয়ার করবেন, সবার মাঝে কথাগুলো ছড়িয়ে দিবেন। ইনশাআল্লাহ আগামীকাল থেকে কোনো পরাজিত শক্তি আমরা রাজপথে নামতে দেব না। ছাত্র জনতাকে সজাগ থাকতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ঢাকায় সবাই দেখছেন আনসার বাহিনী কুকুরের মতো লেড়িয়ে পড়েছে তারা সারা ঢাকাতে। প্রিয় দর্শক শ্রোতা, এই আনসার বাহিনী হলো আওয়ামী লীগের দোসর। এরা জনগণের শত্রু। আনসারের দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয় মেনে নেওয়ার পরেও কেন তারা এভাবে রাস্তাতে রয়েছে, এটার আমরা বোধগম্য হচ্ছে না। ওরা কি আসলে মূর্খ নাকি কি বুঝতে পারছে না।
প্রিয় দর্শক শ্রোতা, এই আনসার বাহিনীকে স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তারা সবাই তাদের দাবি মেনে নিয়ে তাদেরকে বলেছেন আপনাদের চাকরি জাতীয়করণ করা হবে, আপনারা চলে যান। কিন্তু তারা কেউ যায়নি। তারা এভাবে ঢাকাতে বসে বসে আমাদের সমন্বয়ক ভাইদেরকে আটকিয়ে তাদেরকে মারছে, এমনটাই আমরা শুনতে পাচ্ছি। চাকরি জাতীয়করণ দাবিতে আনসার সদস্য টানা বিক্ষোভের মধ্যে সচিবালয়ে 5 জন উপদেষ্টার সঙ্গে জরুরি বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সেখানে যোগ দিয়েছেন আনসার বাহিনীর 10 জন প্রতিনিধিও। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে রোববার রাত 8:45 এই বৈঠক শুরু করা হয়। বৈঠকে যোগ দিয়েছেন মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, তথ্য ডাক যোগাযোগ ও আইসিটি উপদেষ্টা নাহিদ ইসলাম, যুব ক্রীড়া শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও অপর উপদেষ্টার পরিচয় এখনও জানা যায়নি। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা চাকরি জাতীয়করণ করতে আইনি প্রতিক্রিয়া ও সংকট নিয়ে আলোচনা হওয়ার কথা আছে। আনসার সদস্যর দাবি দাওয়া নিয়ে এ বৈঠক থেকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। তবে তারা যেসব বিষয় তুলেছেন সেগুলো মেনে নিতে সরকারের কিছুটা তো সময় লাগবে। সচিবালয়ের বাইরে থাকা আনসার বাহিনীর একজন সদস্য বলেন, আমরা এখনও রাস্তায় আছি। তারা আবার বৈঠক ডেকেছেন, দেখি কি বলে। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পর বিভিন্ন পেশার মানুষের নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে বুধবার মাঠে নামে আনসার সদস্যরা। তারা দৈনিক ভাতার ভিত্তিতে কাজ করতে রাজি নন। তারা চাকরি স্থায়ী করার দাবি জানিয়েছেন। আনসার সদস্যরা বিভিন্ন প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী দৈনিক 540 টাকা চুক্তিতে কাজ করেন। বাহিনীর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের জন্য রেশন সুবিধা বরাদ্দ থাকে। সারা দেশে আনসারের সংখ্যা প্রায় 70,000। এর মধ্যে প্রায় 55,000 সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বাকি 15,000 সদস্য রেস্ট টাইমে থাকেন। কোনো প্রতিষ্ঠানের নতুন চাহিদা পেলে কিংবা আগের কোনো প্রতিষ্ঠান দায়িত্বরত সদস্যের চুক্তির মেয়াদ শেষ হলে রেস্টে থাকা সদস্যের পাঠানো হয়। এছাড়া জরুরি প্রয়োজনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন দায়িত্বেও পাঠানো হয় রেস্টে থাকা সদস্যদেরকে।